الذين إذا أصابتهم مصيبة مولانا মোহাম্মদ মুফতি জাহিদুল ইসলাম জিহাদি সাহেব আমার শায়েখের চেনে ধন্য আজকের মাহফিলের প্রধান আকর্ষণকে আর গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। নারায়ণ তাকবীর, আওয়াজ করে নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। ফেরাশালের পক্ষ থেকে, যুবশালের পক্ষ থেকে, সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে নারায়ণ তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين حبیب خدا اشرف انبیاء کہ عرش مجیدش بود متقی توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشاں ہمارا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ শুধু মাবুদ ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না জমিনওয়ালা জমিন থাকবে ওয়ালা থাকবে না
দোকানওয়ালার দোকান থাকবে, ওয়ালা থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে, মেন থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দয়া মায়া, যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে গোড়াশাল স্বপন ভাইয়ের বাড়িতে আমরা সকলে সম্মিলিত ভাবে আসার মতন, বসবার মতন সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বহুত লোক থেকে যাচাই বাছাই করিয়া পছন্দ করিয়া আমাদেরকে এই জায়গায় আনলেন। আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন, পছন্দ না করতেন, তাহলে আমরা এই কোরআন হাদিসের আলেম উলামাদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে বিশ্ব ইজতেমা সফলের জন্য 25, 26, 27 তারিখের ইজতেমায় জামাত বন্দী হয়ে জাকিরিন, আশিকিন, মুহিব্বিন যাওয়ার জন্য আমরা সম্মিলিতভাবে মুষ্টিবদ্ধ হয়ে এখানে একত্রিত হয়েছি। আল্লাহ পাক সেই মন মানসিকতা অন্তরে পয়দা করে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি সুযোগ করে না দিতেন, তাহলে আমরা আজকে স্বপন ভাইয়ের বাড়িতে এখানে আসার মতন, বসার মতন আমাদের তৌফিক হতো না। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই যে ভালো জায়গায় আমরা আসতে পারলাম, এটা আল্লাহ পাকের একটা বড় একটা নিয়ামত। আল্লাহ পাক বলেন, যারা নিয়ামত পাইলো এবং খাইলো, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত আরো বেশি গুণে বাড়ায় দেই। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা নিয়ামত পাইলো এবং খাইলো, নিয়ামত পেয়ে খেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, শুকরিয়া আদায় করে, আল্লাহ বলে আমি তাদেরকে নিয়ামত আরো বেশি গুণে বাড়াইয়া দেই। আমরা বলি আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, বান্দা আলহামদুলিল্লাহ শুকরিয়া বলতে জবানে আরবিতে 8টা অক্ষর ব্যবহার হয় রে। যদি কোনো বান্দা বান্দি মনের আবেগ ভরা কণ্ঠে জবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করে, আমি আল্লাহ খুশি হইয়া 8টা জান্নাতের দরওয়াজা ওই বান্দা বান্দির জন্য খুলে দেওয়া হবে। পিছনে বাচ্চারা, বাবারা তোমরা কথা কেউ না, পিছনে খেয়াল রাখেন কোন সাউন্ড যেন না হয়। কারণ আমরা এই জায়গায় আসলাম, এটা আল্লাহ পাকের বড় মেহেরবান, আল্লাহর বড় দয়া। আল্লাহ যে আমাদের দেহের মধ্যে কত মূল্যবান দামি দামি জিনিস দিয়েছে, কত সম্পদ, কত অঙ্গ প্রত্যঙ্গ, কত মূল্যবান অঙ্গ। যার একটা হাত নাই সে জানে তার হাতের কত দাম। যার একটা পা নাই, যার একটা চক্ষু নাই, সে জানে চোখের পায়ের কত দাম। আল্লাহ আমাদেরকে সব কিছু ঠিক রাখিয়া হাত, পা, নাক, কান সুন্দর সুঠাম দেহের অধিকারী বানাইয়া আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে।
আল্লাহ ইচ্ছে করলে মার পেটের ভিতরে মৃত্যু করে দুনিয়ায় পাঠাইতে পারত, পৃথিবীর আলো বাতাস দেখার মতো শক্তি থাকতো না, পঙ্গু করে বিকলাঙ্গ প্রতিবন্ধী করে আল্লাহ পাঠাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ পারতেন। আমার আল্লাহ তো সুন্দর দেহ দিয়া দুনিয়ায় পাঠাইলো। আল্লাহ পাক বলে, বান্দারে আমি তোমার মার মাসিককে বন্ধ করে দিয়া নাবির সাথে নাবি তারে তারে যোগ লাগাইয়া নাপাক রক্ত আমি মুখ দিয়া পান করাই নাই, খাওয়াই নাই রে বান্দা। আমি নাবি দিয়া ওই নাপাক রক্ত তিল তিল করে খাওয়াই রে বান্দা। বান্দা তোর নাবি দিয়া পাস করে তোর মার পেটের ভিতরে আমি আল্লাহ বড় করেছি। যেই মার পেটের ভিতরে খাবার সরবরাহ করা বিজ্ঞানের বাবার ক্ষমতা নাই, ওই মার পেটের ভিতরে আমি মাওলায় তিল তিল করে বড় করেছি। আর তোর মুখটাকে প্যাকেট করে রেখেছি, কাবার করে রেখেছি রে বান্দা। আমার এই পবিত্র বানানো জবান দিয়া, আমার এই পবিত্র বানানো মুখ দিয়া দুনিয়ায় আইসা আমি মাওলার জিকির করবি। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জিকির করলেন, ডান দিক থেকে লা শব্দ উঠাইয়া বাম দিকের কলবের দিকে টার্গেট করিয়া ইল্লাল্লাহর ধাক্কা দিলেন। যে সকাল সন্ধ্যায় জিকিরে ওজিফা, যে সন্ধ্যায় মাগরিবের পরে আমার একবার চমৎকার জিকিরের তালিম দিল, এই তালিমটা দিতে গেলেও আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া ছাড়া তালিম শিখা সম্ভব নয়। আল্লাহর ওলিদের হাতে হাত রাইখা বায়াত মুরিদ, মুরিদ হলো এটা ফার্সি ভাষা, আরবিতে বলা হয়, আরবিতে মুরশেদ, বাংলায় মুরব্বি, পথ প্রদর্শক। আমি এই এলাকা চিনি না, এই রাস্তাঘাট সম্বন্ধে আমার ধারণা নাই। ভালো যোগ্য একজন কাসেম ভাইয়ের মতো একজন মুরব্বী যদি রাস্তায় দেখতে পাই, স্বপন ভাইয়ের মতো একজন মুরব্বী দেখতে পাই, এই আলেম ওলামাদের মতন একজন লোক যদি আমি দেখতে পাই, বলবো ভাই আমি এই রাস্তা দিয়ে গোরাশাল অথবা জামালপুর অথবা অমুক জায়গায় যাইব কিভাবে। যদি ভালো সাজেশন দেয়, অবশ্যই ভালো মুরব্বীরা ভালো পরামর্শ দিবে। হুজুর এই রাস্তায় গেলে নিরাপদে আপনি গন্তব্যস্থল পৌঁছতে পারবেন, এই রাস্তায় একটু ভাঙ্গা থাকতে পারে, এই দিক দিয়ে একটু চোর ডাকাতের সন্ত্রাসীদের একটু হামলায় পড়ার সম্ভাবনা আছে। ভালো মুরব্বী ভালো সাজেশন পরামর্শ দিবে, ভালো পরামর্শ মতো যাইলে আর চলন্ত পথে চললে অবশ্যই গন্তব্যস্থল পৌঁছা যায়। ঠিক আল্লাহর ওলি যারা সহবতে চলে তোরা লেখুনা, সহবতে তলে তোরা তো লেখুনা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নেককার মানুষের সাথে বন্ধুত্ব লাগাও, সলিহীন যারা সত্যবাদী তাদের সাথে সম্পর্ক লাগাও, তাহলে তাদের সাথে সম্পর্ক গড়তে পারলে আল্লাহ আল্লাহর
রসুলকে পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। যেমন সন্ধ্যা জিকির করলো, এই ভাইজান চিশতিয়া সাবরিয়া তরিকার সবক নিয়মিত আদায় করে। ডাক্তার যদি প্রেসক্রিপশন লিখে দেয়, প্রেসক্রিপশন লিখে দিল ডাক্তার, পকেটে নিয়ে প্রেসক্রিপশন লইয়া ঘুরতেছে, ওই ওষুধের দাওয়াখানা যায় ওষুধ কিনলো না, খাওয়ার আগে পরে খাইলো না, রোগ সারার সম্ভাবনা নাই। কেন? প্রেসক্রিপশন পকেটে নিয়ে ঘুরা গেলে রোগ সারবে না। এই প্রেসক্রিপশন দেখায়া ডাক্তারি ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করিয়া তখন খাবার আগে পরে নিয়মিত সেবন করলে এই ঔষধের উসিলায় হয়তো বা রোগ সমাধান হতে পারে। কথা বলেন ঠিক কি? ঠিক আল্লাহ ওয়ালার দরবার ওই মুরিদের জন্য, ভক্ত বৃন্দদের জন্য একটা আধ্যাত্মিক জগতের অপারেশন থিয়েটার। আওয়াজ দিয়ে কর আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আমার মতন পথহারা ব্যক্তি, আমি একটা আল্লাহ ওয়ালাদের দরবারে যাইয়া যখন আল্লাহ শরীয়ত তরিকত হাকিকত মারফত কয়েকটা ধাপ পেরিয়ে আপনি আমি ঘুমাই, আল্লাহর প্রকৃত বান্দা বলি যারা তারা রাত্রে ঘুমায়, তারা যায় না বন্ধ চোখের পানি সারিয়া মহান মালিকের সাথে প্রেমের ডুরি বান্ধে। আরে প্রেমের ডুরি বান্ধরে আসল মালিকের শোনে। আল্লাহ বানাইয়া আসমান ও জমিন, আরো বানাইলেন রাত্র আরো দিন। আদমের বানায় আল্লাহ আপন কুদরতে, প্রেমের ডুরি বান্দরে আসল মালিকের শনি। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। সে আল্লাহকে আমরা চিনতে হবে, সে আল্লাহর রাহে চলতে হবে। যেই মাওলায় সৎ কাজের আদেশ করছে, অসৎ কাজের বাধা প্রদান করছে, ওই মালিকের চিনতে হলে মাধ্যম হলো ওলি আল্লাহ। যে ওলি আল্লাহর ব্যাপারে আমার আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলি আউলিয়াদের কোনো ভয় নাই, ওলি আউলিয়াদের কোনো চিন্তা নাই। বলেন না সুবহানাল্লাহ। ওলি আউলিয়াদের কোনো ভয় নাই। 25, 26, 27 তারিখে এই গোড়ার সালে এই গোড়ার মোড় থেকে যদি বাস না যায় গো, আল্লাহ ওয়ালাদের দরবারে খালি থাকবে না। কারণ আমার মাওলা তার কিছু ব্যক্তিগত পাগল প্রেমিক পাগল আল্লাহ বান্দাদেরকে মাওলার কুদরতি ভাবে আমার মাওলায় চালায়। আমার আল্লাহ ময়দান মাঠ, আমার আল্লাহর ফেরেশতা দিয়ে হইল বড়াই। সুবহানাল্লাহ। সেই ওলি আউলিয়াদের দরবার মার গর্ভের থেকে পড়ার পরে মক্তবে হুজুরের কাছে যাইয়া পড়তে হয়েছে আলিফ বা তা সা 29টা আরবি অক্ষর পড়তে হয়েছে। স্কুলে প্রাইমারিতে যাইয়া স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ স্যারের কাছে পড়তে হয়েছে। 1 2 3 4 5 এইভাবে ক্লাস যখন নাকি উঠলো, এইভাবে সে মাস্টার হইল।
সে জেনারেল শিক্ষায় শিক্ষিত হইল, ইঞ্জিনিয়ার, ডাক্তার হইল, হুজুরের কাছে মাদ্রাসায় পইরা হাফেজ হইল, কারি হইল, হাফেজ হইল, আলিম হইল, মুফতি মুহাদ্দিস সাহেব হইল। কিন্তু মাস্টার ধরা ছাড়া, একটা উসিলা মাধ্যম ছাড়া, একজন মুআল্লিম ধরা ছাড়া, একটা ওস্তাদ ধরা ছাড়া নিজে একা একা মাস্টার হইতে পারছে না। এই মাস্টার আরেকজন মাস্টারের কাছে পড়তে হয়েছে, তার জীবন যৌবন সঁপে দিতে হয়েছে, যার কারণে এই লোকটা এখন এক সময় মাস্টারে পরিণত হয়ে গেছে। ঠিক আপনি আমি কিছু জানি না গো, গোড়ার সালের বাইরা, আপনি আমি কিছুই জানি না। আমার আল্লাহরে পাইব কোন রাস্তায় গেলে বুঝি না, চিনি না গো। আল্লাহওয়ালাদের দরবারে গেলে, আল্লাহওয়ালাদের নেক তাওয়াজ্জু যখন আমার মধ্যে পড়বে, তখন অটোমেটিক আমার আধ্যাত্মিক জগতের চক্ষু খুলে যাবে। আমার মতন হুজুর, আমার মতন আলেম হাসরের ময়দানে হয়তোবা ফেরেশতাদের জাহান্নামী ফেরেশতাদের আসামি হয়ে যেতে পারি। আপনাদের মতন কত রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষগুলো আপনি জান্নাতের অধিবাসী হয়ে যেতে পারে। হুজুর আপনি ধরা খেয়ে গেলেন, আমি জান্নাতি হয়ে গেলাম, আমি কল্পনা করতে পারি না। কেন? আমি তো একটা কৃষক ছিলাম, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সাধারণ মানুষ। আমি একজন সত্যিকার আল্লাহওয়ালার দরবারে গিয়েছিলাম গো হুজুর। সে আল্লাহওয়ালার দরবারে যাওয়ার পরে আমার মাথায় আগে টুপি ছিল না, যাওয়ার পরে মাথায় অটোমেটিক টুপি উঠে গেছে। আমি আগে নামাজ পড়তাম না, মসজিদে আজান দিলে মসজিদের পাশ কেটে চলে যাইতাম। আল্লাহওয়ালার দরবারে যাওয়ার পরে এখন আমি একক তো নামাজ ছাড়ি না। হুজুর এমনকি আমি মাথায় পাগড়ি পরিয়া নামাজ পড়ি, পকেটে মেসওয়াক, হুজুর আগে মেসওয়াক করি, তাসবিহ তাহলিল আদায় করি। আমার পীর সাহেব হুজুর সকাল সন্ধ্যায় ওজিফা দিয়ে দিয়েছে, এই ওজিফা ঠিক মতো সবক আমি আদায় করি, সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, আর আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন আমি কলবের দিকে টার্গেট করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যখন আমি শব্দ বলবো, আমার এই কলবের মধ্যে একমাত্র আমার আল্লাহই আসে। আমি যখন আল্লাহ 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 জিকির করব, আমার নাক এবং কপালের মাঝখানে আমার আল্লাহ বসে তাকাইয়া দেখে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে বান্দারে, আল্লাহ 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 ডাকতেছস রে বান্দা, ফানাফিল্লাহ হয়ে গেলি, আমি মালিকের পাগল হয়ে গেলি রে। আল্লাহ আল্লাহ বলে ডাকতে ডাকতে তোর জবান দিয়ে ফেনা উঠাই লাইলি। আরে বান্দা তুই তো জান্নাত দেখোস নাই, জাহান্নাম দেখোস নাই, আমার বন্ধুর দেখোস নাই, আমি আল্লাহরও দেখোস নাই। এরপরও পীরে মোকাম্মেল, পীরে মুর্শিদ, সঠিক আল্লাহর দরবারে যাই মহান আল্লাহর কেমনে বিশ্বাস করেছি না। আল্লাহ আল্লাহ ডাক্তার, আমি তো বেশি দূরে না, আমি তোর গাড়ির মোটা সাহারগের চাইতে অধিক নিকটে। যখন নাকি একটা সাধারণ ব্যক্তিটা সবক আদায় করিয়া, নিয়মিত নামাজ আদায় করিয়া পীর সাহেবের যেই সবক দিবে, ওই সবক আদায় করে যদি
সঠিকভাবে দিন রাত্র পেরিয়ে যেতে পারে। যাইতে যাইতে শরীয়ত পার হইয়া, তরিকত পার হইয়া, হকিকত পার হইয়া যখন মারফতে চইলা যাবে, তখন ওই সাধারণ রিক্সাওয়ালারা, সাধারণ কৃষক শ্রমিক, ওই সাধারণ একজন ব্যক্তিটা যেই দিকে তাকাইবে, আমার মাওলার নূরের তাজাল্লি তার চোখের মধ্যে উঠবে। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলিয়া সাজদা দিলে রে, আমার মাওলার নূর তার চোখের সামনে বাইসা যাবে। গাছের পাতায় তাকাইবে আমার আল্লাহর নূর, ডাইনে তাকা আমার আল্লাহ, বামে তাকায় আমার আল্লাহ, সামনে পিছে আমার মাওলা। ওরে আমার মাওলা রে, তোমারে বুঝি আমি পাইলাম না। এই বলিয়া যখন ওই সাধারণ ব্যক্তিটা আমার মাওলার ফানা ফিল্লা হইয়া যায়, তখন আমার আল্লাহ বলে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা তুমি আমার হইয়া গেছো, আমি আল্লাহ তোমার হইয়া গেলাম, এই সমস্ত মাখলুক গুলো তোমার গোলাম হইয়া গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন আল্লাহওয়ালা। যেহেতু স্বপন ভাইয়ের বাড়িতে আজকের এই অনুষ্ঠানটা, এটা হলো আমাদের একটা তরিকতের প্রাইভেট ক্লাস। আর যদি ওইভাবে হইতো তো মাইক থাকতো ভিত্তিতে কথা টাইনা মাইকে নিল হইলে। এখন প্রাইভেট ভাবে আমি মাইকে জোর দূরে আওয়াজ হোক বা না হোক, এটা প্রাইভেট ভাবে একটা ক্লাস করতেছি। আমার কথাগুলো অন্তরে কান লাগায় শোনার চেষ্টা করবেন এবং আমলে নিবেন। আমরা গত বছর এই গোয়াশালের মোড় থেকে আমরা যেই কয়েকজন গেছি, মনের মধ্যে তামান্না নিবেন, নিয়ত করবেন, এই বছর আমরা দ্বিগুণ, আমরা জাকিরিন আশিকিন নিয়ে যাব, আমরা ওই মানিকগঞ্জের দরবারে রওনা দিতে পারি। সেই মন মানসিকতা নিবেন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নিয়তের উপরে। আপনি নিয়ত ভালো কাজের করে যদি মারা যান, আল্লাহর ওলির দরবারে যাবার নেক নিয়ে আপনি কবরে গেলেন। আমরা যাইতে রাজি আছি না? আল্লাহু আকবার, হাত উঠাও। আল্লাহ তুমি কবুল করো, শুরু করো। কারণ মনের ভালো কাজ আগ্রহের সহিত করবেন, ভালো কাজ নিজে করবেন, ভালো কাজ আশেপাশের ভাইদেরকে দাওয়াত পৌঁছায় দিবেন। ভাই চলো ভাই, বহুত তো এই দুনিয়ার রঙের গুয়া তো ভাই বহুতই দৌড়াইলাম, টাকা পয়সা তো খোদায় কম দেয় নাই, বহুত টাকায় খুয়াইলাম। চলো ভাই, আজকে 3 দিন আমরা মানিকগঞ্জের আল্লাহওয়ালাদের দরবারে যাইয়া একটু সময় দিয়ে আসি। দাদা 3 দিনের বয়ানে তোমার জীবনের মোড় ঘুরে যেতে পারে। মানিকগঞ্জের দরবারে 3 দিনের বয়ানে জীবনের মোড় ঘুরায় দিতে পারেন কে? কারণ আল্লাহওয়ালাদের জবানে এমন মজা, আল্লাহওয়ালাদের জবানে এত মধুর, আল্লাহওয়ালাদের এক একটা কথা আমার মাওলার সাথে কানেকশন হইয়া আমার মাওলায় বলাইলে আল্লাহওয়ালারা বলে জোরে কোন সুবহানাল্লাহ। ব্যক্তিগত কোনো কথা না, কারণ আমার বাড়িতে আপনার বাড়িতে 10 জন আসতে চায় না, কিন্তু আল্লাহওয়ালাদের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এত সমাগম কোথা থেকে হয়? ভাড়া করিয়া টাকা দিয়া খাওনের লোভ দেখায় নিতে হয় না। আল্লাহ পাক সাধারণ ব্যক্তিদের কলিজার ভিতরে আল্লাহওয়ালাদের দরবারের মায়া ঢুকাইয়া দেয়। এই জন্য আমরা আল্লাহওয়ালাদের দরবার চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আল্লাহওয়ালা, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি
তিনি চলতি পথের সামনে একটা নদী দেখতে পাইলেন, দেখে একটা নৌকা যাত্রীরা আরোহণ করতেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার নৌকায় উঠলেন। মাঝ নদীতে যাওয়ার পরে মাঝি কয় একের পর এক সবার কাছ থেকে ভাড়া উঠাইতেছে। যখন নাকি আল্লাহর ওলির কাছে চায়, কিন্তু কই মাঝি তো আল্লাহর ওলি চিনে না, দেখতে তেমন পরিপাটি না, তবে আমার আল্লাহর সাথে তার কানেকশন বড়, মহাব্বত বড় গাঢ়। টাকা দেন বাবা, এত যাত্রীদের মাঝে আমার কি একটু নেওয়া যায় না? টাকা তো নেই। না, টাকা ছাড়া নৌকায় উঠলেন কেন? মুরব্বী মানুষ, জানেন না ভাড়া দিতে হবে? বাবা আমারে কি এত এত যাত্রীদের মাঝে আমাকে নেওয়া যায় না? সরে কি শোনে তার ধর্মের কাহিনী? না, নেওয়া যাবে না। বুঝা উঠলেন না? এই সেই কইতেছে বলে তখন আল্লাহর ওলি বলতেছে তো টাকা লাগবি? হ্যাঁ আমার টাকা লাগবে, ভাড়া দেন। লাগবেই ভাড়া? হ্যাঁ। তখন আমার আল্লাহর সাথে আমরা চক্ষু খুললে দেখি আল্লাহর ওলিরা চক্ষু দুইটা বন্ধ করলে গোটা তামাম তাদের সামনে দেখা দেয়। মালিকি রে, ও আমার আল্লাহ, আমার কাছে তো কোনো পয়সা নাই, কোনো কয়েন নাই, আমি মাঝির কি দিয়া বুঝ দেই রে আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধুরে কোনো চিন্তা কইরো না, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধু কোনো চিন্তার কারণ নাই, কোনো টেনশন কইরো না। তুমি এই নৌকায় থাইকা তুমি নদীর মাছের তুমি ডাক দাও, তখন আমি আল্লাহর খেলা তুমি দেখতে পারবা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি যখন ডাক দিলেন এই নদীর মাছেরা রে, এই নদীর মাছ বলিয়া ডাক দিতে দেরি গো, নৌকার চতুর্পাশে হাজার হাজার মাছ, প্রত্যেকটা মাছের মুখে স্বর্ণের পয়সা। মালিক ইবনে দিনার গো, কত টাকা লাগবে গো, নিয়ে যান। এই দৃশ্য দেখিয়া নৌকার মাঝি আল্লাহর কদমে বইরা আমি বুঝি নাই গো, আমি চিনতে পারি নাই। ও গো আল্লাহর ওলি, আমারে ক্ষমা করে দিবেন, আমারে মাফ করে দিবেন। কয় না রে, তোর টাকা লাগবে রে, কত টাকা লাগবে নিয়ে যা। না টাকা লাগবে না, আমারে বেয়াদবি মাফ কইরা আপনার হাতের সাথে হাত রাখে আমাকে বায়াত কইরা আপনার মুরিদ বানায়া না। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। যেমন আল্লাহর ওলিদের জবানের মধ্যে মধু আছে, আল্লাহ ওয়ালাদের চলাফেরার চালচলনের মধ্যে মজা আছে। কথা কোন ঠিক কিনা? কয়েক মাস আগে আমার কাশেম ভাই আমার নিয়ে গেছিল ওইদিকে, কোথায় জানি কাপাসিয়া গেছিলাম। তো যাওয়ার পরে আমি তো আর মানিকগঞ্জে পিসা পুজুরে আমার জীবনে দেখিও নাই, নাম শুনছি কিনা আমার মনেও নাই। তো আমি গেছি পরে মাগরিবের পরেক্ষণে আমি কিছু আলোচনা করলাম। মাশাআল্লাহ আলোচনা যতটুকু ফয়েজ হয়েছে আমি ভাবি নাই ফয়েজ হোক না হোক, কিন্তু আল্লাহ ওয়ালাদের একটা জায়গা, ভালো কৃষক যদি ক্ষেত্রা বানায় ফসল বাইনাইতে মজা আছে। কথা বলেন ঠিক কিনা? আর আদা মাদা কৃষক গুলো দূরে এন্দা গাছ এন্দা গাছে দূরে খেতে হয়েছে না, এন্দা চাষা আঙ্গুলের ইয়েও ঢুকছে না। হ্যাঁ, ভালো কৃষক যদি চাষাবাদ হয়, ভালো কৃষক যদি ক্ষেত্রা বানায়, আরেকজনে হ্যাঁ এটা বাইনাইতে মজা। আমি ওই জায়গায় যে আমার মতন অযোগ্য ব্যক্তি যখন কথা বলছি, মাঠে তো মাশাআল্লাহ ভয়েস হয়েছে। এখন বিশ্বাস পুজোরা আসছে, একটু মনে হয় জ্যামজটের কারণে একটু দেরি করে যদি আসে। মাশাআল্লাহ কানায় কানায় মানুষগুলো ভরপুর, মৌচাকের মতো জমাট হয়ে বসে গেছে। আমি তো আর কোনো সময় দেখি না, দেখছি পরে আমার কাছে খুব
প্রত্যেকটা জিনিসের মনে যদি সাক্ষী দেয়, দিলে যদি এটা যদি সাক্ষী দেয়, মজা লাগে, এতে বোঝা গেল যে এখানে কিছু আছে। কেন হৃদয়ে যদি ধাক্কা লাগে, কেন না আজকে যাইতাম না অমুক জায়গায়, মনটা কেমন কেমন লাগে, মনে চায় না, কোথাক মনে যেন চায় না আজকে যাইতাম না, দিলে যখন টানে না, দিল যখন ভালো লাগে, এতে বুঝে গেছে কিছু মধু আছে। এরপরে আসে যে প্রমাণও আমি ইনশাল্লাহ পাইছি। আমি যখন ওইখানে এলাম তখন হুজুর আলোচনা করার পরে হুজুরের গাড়িতে ওঠার সময় একটু কথা বলছি, বললো যে তো আপনি যায়েন হুজুর, মানিকগঞ্জ দরবারে যায়েন। এরপরে হুজুরের বাসায় ঢুকে খানা পিনা করে আমার আরো 2-4 জন আলেমওয়ালা বৌদ্ধ বান্ধব ভাইয়েরা মোটরসাইকেলে গেছিল, এদেরকে হুজুরে মাশাআল্লাহ হাদিয়া দিয়েছে। কারণ হাদিয়া দেওয়া হলো সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতি শাহীদ। একটা সুন্নত জিন্দা করলে 100 গলা কাটা শহীদের সওয়াব। জি আলহামদুলিল্লাহ। বলে পরে কথা বলি। হ্যাঁ জি। 18 তারিখ 20 তারিখ। আচ্ছা 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 দিয়ে দেন 18 তারিখটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে মূলত এখানে আমি আসলাম কাশেম ভাইয়ের আমি কয়েকদিনে আপনার এই জার্নিং এ সফর কইরা এমন ক্লান্ত, এরপরে মাইকটাও তো বুঝতেছেন, নিজের শক্তিতে কথা বলতেছি শুধু আপনাদের আন্তরিকতার দিকে তাকায়। কারণ আমরা কন্টিনিউ আলোচনা করলে মাইকে কথা না টানলে কষ্ট হয়, কিন্তু আপনাদের দিকে তাকায় আপনারা যেভাবে ছাতক পাখির মতো কথাগুলো যেভাবে ভিতরে নিচ্ছেন, গ্রহণ করছেন, এতে ওই আন্তরিকতার দিকে তাকায় একটা কথা বলতেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝদান করে সকলে বলে আমিন। আমাদের মূল উদ্দেশ্য হলো চিশতিয়া সাবরিয়া তরিকা। আমরা যে দলই করি, এমন লোক আছে যে এই তরিকায় নাই কিন্তু ওই লোকটা এখানে ওয়াজ শুনতে আছে না? চিশতিয়া সাবরিয়া তরিকা বা মানিকগঞ্জ দরবার শরীফে কেউ যায় নাই, লোকটা অন্য দরবারের অথবা অন্য কোন রাজনীতি দলের লোক হোক, কিন্তু লোকটা এখানে আসছে মূলত একজন আলেম আসবে, কোরআন হাদিসের আলোচনা শুনবো এই নিয়তে, তাই না? কিন্তু আমরা যে দলই করি না কেন, সব দল একদল, আমরা নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এক, নবী আমাদের এক, কোরআন আমাদের এক। কথা বলেন ঠিক কিনা? হাদিস আমাদের এক, মাযহাব আমাদের এক, সব এক, আমরা একই মায়ের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কোন বাতিল পন্থী কোন জনসাহস আমাদেরকে বিচ্ছিন্ন আলাদা করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। একতার বন্ধনে আবদ্ধ হয়ে মুষ্টিবদ্ধ হয়ে যদি হকের আওয়াজ তোলেন, অবশ্যই আমার আল্লাহ এখানে সাকিনা রহমত নাজিল করবে। কত বছর আপনারা যেই কটা বাস নিচ্ছেন আমি জানি না, তবে আশা করি আপনাদের মনের আবেগের দিকে তাকায় করি, গত বছর যা হয়েছেন এইবার মনে আরো দ্বিগুণ হবে আশা করি। ঠিক কিনা বলেন? আমরা সবাই দাওয়াত দিব। আর মনে করেন বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া এক ব্যক্তি, এক মুরিদ গিয়া কয়, হুজুর আমার জন্য দোয়া করেন। কি দোয়া করতাম? আমার নিয়ে একটা সন্তান হয়। তো যা দোয়া করে দিলাম। 1 বছর পরে গিয়া কয়, কি দোয়া করলেন? সন্তান আদি ছেলে কিছুই হইল না। কত তুই বিয়া করছিস? তুই হুজুর বিয়া তো করছিস। ধর হাম্মক, বিয়া না করলে কি আর বাচ্চা বউ থাকা লাগবে? অবতা কইলে গেল ওসিলা, ওসিলা বিহীন কিছু হয় না। এখন আমরা ওই জায়গায় যাইতে হলে, আমরা বাস ভাড়া করতে গেলে টাকা লাগবে, আমরা ওইখানে কিছু খাওয়া দাওয়া করতে গেলে কিছু টাকা লাগবে অবশ্যই। ঠিক কিনা বলেন? সম্পদ দেওয়ার মালিক কে? টাকা পয়সা দেওয়ার মালিক কে? টাকা পয়সা ছিনিয়ে নিয়ে রাস্তার ফকির বানানোওয়ালা কে? আমার নিজের চোখে দেখছি বহুত ধনী রাস্তার ফকির হয়ে গেছে, বহুত রাস্তাওয়ালাকে আল্লাহ 10 তলার মালিক বানায় দিছে। এই খেলা কার? যেরকম কার? এই জন্য আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাহে খরচ করতে আমরা রাজি আছি না নাই? কারা কারা হাত বাড়াবে? আল্লাহ কবুল করেছিল কেন? আমি
কারণ অর্থ সম্পদ, ছেলে সন্তান, বাড়ি গাড়ি দেওয়ার মালিক আল্লাহ। ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে হাসপাতালের বেডেও শোয়া রাখতে পারতেন, ঠিক কিনা বলেন? সুস্থ রাখলেন কে? আল্লাহ। আপনার হাতের একটা আঙ্গুল কেটে পড়ে গেলে 5 জনের মোড়ও মনে পাওয়া যায় নাকি? নরসুন্দি মার্কেটে মনে লাগাইলাম যে নাকি? পৃথিবীর এমন কোন মার্কেট নাই আল্লাহর দেওয়া নিয়ামতের একটা অঙ্গ কেটে পড়ে গেলে লাগাইবে, কথা বলেন ঠিক কিনা? সেই মাওলারে চিনতেন না যে আল্লাহ গরিব থেকে জীর্ণ শীর্ণ কুড়ের ঘর থেকে, মাটির ঘর থেকে আল্লাহ 10 তলা ফ্ল্যাটের মালিক বানায় দিল, যে আল্লাহ মাটির ঘর থেকে, কুড়ের ঘর থেকে আল্লাহ ইটের ঘরে শোয়াইলো, এসির ভিতরে শোয়াইলো, আল্লাহ ফ্ল্যাট বাসায় শোয়াইলো, সে 12 মায়ের সেগুন কাঠে ঠাড়ো শোয়াইলো, সেই মাওলারে কি ভুলে যাওয়া যায়? আমার আল্লাহ বলে, বান্দারে আমি আসমান বানাইলাম তোদের জন্য, জমিন বানাইলাম তোদের জন্য। আই পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় তোদের উপকারের জন্য, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হয় তোদের জন্য। এ বান্দারা, রাত্রি 14 তারিখের পূর্ণিমা চন্দ্রিমা রাত্রে জ্যোৎস্না ছড়ায় তোদের উপকারের জন্য। এরে বান্দা, গরু বানাইলাম তোদের জন্য, বেড়া বকরি হাঁস মুরগি কবুতর যত প্রাণী আছে রে বান্দা, গাছপালা নদী নালা সব কিছু বানাইলাম তোদের জন্য, আর তোদেরকে বানাইলাম আমি আল্লাহর জন্য। وما خلقت الجن والإنس إلا ليعبدون। জিন জাতি আর মানুষ জাতি বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য, বলেন সুবহানাল্লাহ। এই গোলামি শিখতে গেলে আর আধ্যাত্মিক জগতের রাহাবার যখন ধরবো, তাহলে আমাদের মধ্যে কি হবে? আমাদের প্রত্যেকটা নারী হোক পুরুষ হোক, প্রত্যেকের বামিস্থলে দুধের 2 আঙ্গুল নিচে লতিফে কলফ নামে একটা গোশতের টুকরা আছে। মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন ওই গোশতের টুকরা, কলব নামে গোশতের টুকরাটা পুত পবিত্র থাকে, কোনো গুনাহ নাই, বেগুনা মাসুম। যখন বালেগে পদার্পণ হয়, একটা অন্যায় অপরাধ গুনাহ করলে একটা কালো স্পট দাগ পড়ে ওই কলব নামক গোশতের টুকরায়। 2টা গুনাহ করলো, 2টা দাগ পড়লো। এইভাবে গুনাহ করতে 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 যখন কলব নামক গোশতের টুকরাটা মুর্দা হয়ে যায়, মরে যায়, তখন আর পীর সাহেব হুজুর ভালো লাগে না, ইমাম সাহেব হুজুর ভালো লাগে না, মাওলানা সাহেব ভালো লাগে না, নামাজি লোক দেখতে ভালো লাগে না। কারণ ভালো ভালো লাগাইবে যেই জিনিসে, ওই জিনিস কলব নামক মেশিন যন্ত্র নষ্ট। হিসাবের দরবার মজা লাগাইব এমন লোক আছে, দাওয়াত দিবেন, আপনারাই যান, আর কের ফির ধরেন, ওই তো নাই তো যা, আপনারাই যান, আছে না নাই? তো ফিরটির লাগে না, আমি নিজেই ফির নাই, ফির ধরা লাগবে না, না না, ওস্তাদ বিগিন আপনি, গাড়ির ড্রাইভারও আপনি হইতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? আপনি কৃষি কাজ করলো, পুরান কৃষকের কাছে জিজ্ঞাইতে হবে, ভাই এত করা এত কানি জায়গার মধ্যে ইউরিয়া টিএসপি ফসফরাস সার কয় কেজি লাগবো, বীজ কয় কেজি ফালাইলে কেমনে বাইনাইলে 1 মিলে সারা উঠবো, পুরান গৃহস্থতে জিগাইলে সুন্দর জমিনে ফসল হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নিজে নিজে কিছু হওয়া যায় না। আপনি যখন আধ্যাত্মিক জগতের রাহাবার ধরবেন, আপনার এই মুর্দা কলব জিন্দা হয়ে যাবে গো। ওই মুর্দা কলবটা, কলব নামক গোশতের টুকরাটা যে মরে গেল, পৃথিবীতে এমন কোন মেডিসিন নাই গোশতের টুকরাটা পরিষ্কার করার, জিন্দা করার, একমাত্র আমার আল্লাহর জিকির ছাড়া। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমরা সদা সর্বদা জিকির করব কিনা? আওয়াজ দিয়া বলি, করব কিনা? আমরা মেহেরবানি করে
আমরা আজকের এই মাহফিলে যারা আসছি আমরা সকলেই আমিনুল হক খান স্বপন ভাই, ওনার বাড়ি, ওনার মা নাই, বাবা নাই, এজন্য আমরা ওনার জন্য দোয়া করব। আর আমি মেহমান হিসেবে আপনাদের কাছে আপনার গোরাশাল সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির যারা আছেন মুরব্বী লেভেলের লোক, মুজাহিদ মানে কি? মুজাহিদ মানে মুজাহাদা করা, সব কাজে আজ্ঞান না ফিরছেন না, আজ্ঞানের মুজাহিদ বুঝলেন। মুজাহিদ শব্দ লাগাইছেন এখানে, কিন্তু চালাকি চলতো না, দুর্বলতা চলবে না, শিয়ালের শব্দ চলবে না, সিংহের গর্জন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুজাহিদ মুজাহিদ মানে ও খেলার মাঠে ফিরছেন না, আজ্ঞান না। কথা বলেন ঠিক কিনা? মুজাহিদ মানে ওই ময়দানে, যুদ্ধের ময়দানে ফিরছেন না, ঢাল তরবারে নিয়ে আগাইন না। এখন আমি কত দূরে আগাইন না আপনারা গোরাশালের মানুষ এখন বুঝবো। এখন আমাদের জান লাগে জান দিব, মাল লাগে মাল দিব। রাজি? রাজি? আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। এখন আমাদের গোরাশালের মুজাহিদ কমিটির, সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির যে আপনার কাশেম ভাই, এখন কাশেম ভাই এই জায়গার কোন পদে আছে এটা আপনারাই কোন? কেশিয়ার। আচ্ছা, এখন কেশিয়ার সব থাকলে স্বপন ভাই কোন পদে আছে? সেক্রেটারি পদে। মানে আগে বড় যদি ফুডি ঘরে ধরি, বোয়াল দিয়ে আগে ধরি। তো মাশাআল্লাহ। আর হ্যাঁ, সভাপতি সাহেব, কেশিয়ার সাহেব, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ সব যারা আছেন, আমরা কি মাহরুম হব না। তবে প্রত্যেকটা জিনিস একটা নিয়ম মাফিক তান্ত্রিক আছে, একটা শৃঙ্খলা আছে। শৃঙ্খলাটা হলো, যদি আপনি আমাদের এখানে যে কুপন করা আছে, রসিদ বই করা আছে, এখানে 100 টাকা যদি কোনো ব্যক্তি দেয়, তাহলে 100 টাকা দিলে একটা কুপন একদিক থেকে একটা পাতা ছিঁড়ে দেওয়া হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা বুখারী শরীফের শেষের হাদিস না প্রথম হাদিস? হুজুর, প্রথম হাদিস। বুখারী শরীফ এমন একটা কিতাবের নাম, কোরআনের পরে যেটা স্তর, কোরআন শরীফের পরের স্তর হলো বুখারী শরীফের প্রথম হাদিস। সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। আপনার কোন একটা কথা আছে না, বাংলা প্রবাদ বাক্য, মানলে তাল গাছ, একটা কথা আছে না? এই জন্য যদি মানার মতনই মানেন, আর যদি আল্লাহওয়ালাদেরকে সঠিক চিনার মতনই চিনেন, তাহলে আল্লাহওয়ালাদের জবানের কথাগুলো হবে এক একটা হীরার খণ্ড। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহওয়ালাদের পক্ষ থেকে যে বার্তা আসবে, যে কাগজ আসবে, যে নোটিশ আসবে, যে রসিদ চেক বই আসবে, ওইগুলা আমরা সাদরে গ্রহণ করতে হবে। এটা হলো ইমানের আলামত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেউ যদি 100 টাকা দেন, তাহলে এখান থেকে একটা কুপন ছিঁড়ে দিলে মাশাআল্লাহ 100 টাকা জমা হইল, আল্লাহ ওয়ালাদের দরবারে গেল। এই কুপনটা আপনি যদি নিয়ত করে আপনার বাসা বাড়িতে রাখেন, হয়তো বা আল্লাহ পাক আগুন পানি থেকে হেফাজত করতে পারেন। আপনি ব্যবসা বাণিজ্যের কোন ক্যাশ বাক্সে রাখা দিলে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য 100 টাকা দিলে একটা ইয়া পাইবেন। আর আমি এই বইগুলা মূলত যারা আছেন কেশিয়ারের পদে, কাসেম ভাই দেন, এর 2টা 4টা 5টা যা যেমন যোগ্য, এইভাবে বিলাই দিলে আশা করি আপনারা নিজে নিজে দায়িত্ব নিয়ে বন্ধু বান্ধবদের কাছ থেকে, যে ভাই 100 টাকা আল্লাহ ওয়ালাদের, পান সিগারেট বিড়ি খাইয়া চা খাইয়া কত টাকা কত দিকে চলে যায়। শিবপুরের একটা ভাই, ওরা কমিটি আছে, কিন্তু আমাদের এখানে শরীক হয়েছে 500 টাকা দিয়ে। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। আল্লাহ আমার ভাইয়ের জানে মানে বরকত দাও, জোরে কোন আমিন। এরকম যদি কেউ দেন, তাহলে মাশাআল্লাহ আমাদের এই কুপন একটা করে দিয়ে দিয়েন, ইয়া করে। এই যে একটা ভাই হাত পাও নাই, নাই মাহফিলে শরীক হয়েছে, হাতও নাই। আহা, এই যে 200 টাকা। আল্লাহ গো, আমার এই প্রতিবন্ধী ভাই পা 2টা নাই রে মালিক, তবে অর্থ নাই, সম্পদ নাই, মনটা বড় দিলা মাওলা, তার জানে মালে বরকত রাখো। দুনিয়ায় যতদিন বাঁচায় রাখবা, ইজ্জতের সহিত ইমানের সহিত বাঁচায়, বলেন আমিন। মাশাআল্লাহ। দীপু ভাই দিতে 500, মাশাআল্লাহ। সভাপতি। আচ্ছা আমার সভাপতি ভাই বইও নিব, 500 টাকাও দিছে মাশাআল্লাহ। আর 100 টাকা দিছে আমার আরেক ভাই। মাশাআল্লাহ। এরকম যদি কেউ পারেন যে হুজুর আমি 100 না 200 টাকা আল্লাহ ওয়ালাদের দরবারের জন্য দিতেছি, একটা কুপন নিয়ে যাবেন। আর যারা কাসেম ভাই আপনারা যারা আছে দায়িত্ব, এদেরকে 2টা 4টা 5টা করে আপনি বুঝ মতন দিয়ে দিবেন। আরেকজন দিচ্ছে জনিরা। মাশাআল্লাহ।
আমার আরেক ভাই 200 টাকা আল্লাহ তোমার আল্লাহ আল্লাহদের দরবারের মধ্যে অংশগ্রহণ করলো। প্রভু এই ব্যক্তিরা আল্লাহ বলা না বানায় কাফনের কাপড় শরীরে লাগাইও না। আল্লাহর একজন 100 টাকা দিছে। কে আছেন তাড়াতাড়ি করেন, এভাবে যারা আছেন তাড়াতাড়ি করেন, ইনশাল্লাহ আল্লাহ পাক বরকত দিবে। 100 টাকা, 200 টাকা, 500 টাকা, মাশাআল্লাহ। আর আরেক ভাই 100 টাকা দিছে, মাশাআল্লাহ। একজন, এই যে একজন যান পিছনে, একজন ভাই দিবে। আল্লাহ দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ, নদীর এপার ভাঙ্গে ওপার বরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ আল্লাহর ওলিদের দরবারের পক্ষ থেকে এই কুফরের কাগজ এসেছে রে মাওলা। দায়িত্বশীল কিছু ভাই আয় আল্লাহ এই কুফরের কাপড় নিয়ে আসছে মাওলা গো। এই ইজতেমার তহবিল, এই ইজতেমাকে সফল করার জন্য আমার ভাইরা জান এবং মাল দিয়ে যারা চেষ্টা করছে করতেছে, মেহেরবানি করে সবাই রে তুমি কবুল করে, সবাই বলেন আমিন। আরো যারা ইনশাল্লাহ যদি দেওয়ার থাকে অথবা বই নিয়ে যাইবেন, নিজে দিয়া একটা কুপন ছিড়বেন, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে, তাদের কাছ থেকে টাকা নিলে একটা করে কুপন ছিড়লে আপনার টাকাটা এখানে জমা হবে। যেই কটা ছিড়বেন এই কটা এখানে হিসাব হবে, 100 টাকা করে ডারিয়া, সবগুলো মনে 100 টাকারই না। তো মাশাআল্লাহ আরো যদি থাকেন ইনশাল্লাহ দিতে পারেন। ভালো আছেন স্যার? আমরা তো গাড়ির ওয়াজ করছেন, আমাদের সাথে গাড়ির কি আপনি যাবেন কিনা ইনশাআল্লাহ এটুকু আমরা জানতে চাই। আচ্ছা মাশাআল্লাহ, যাক কাশেম ভাই জানতেছে আমি যামুনি, তবে আমি তো অনেক দূর থেকে আইসা আপনাদের লগে শরীক হইতে হইব রাস্তাঘাট দিয়া, তবে যদি ভিতরে প্রেম থাকে সাগরও ফাড়ি দেওয়া যায়। ভিতরে প্রেম না থাকলে খালো ফাড়িতে কষ্ট লাগে। এই জন্য আশা করি আপনারা যেহেতু সাধারণ যারা নাকি যাওয়ার জন্য ইচ্ছা করেছেন, এখন আপনারা আমার সামনে আপাতত যারা আছেন আপনারা কি সবাই যেতে ইচ্ছুক? হাত রাইতে দেখান তো, আল্লাহ কবুল করেছে দেখেন আমি। আপনারা সবাই যদি যান তাহলে আমি আপনাদের সম্মতি দিলাম, আমিও যেতে ইচ্ছুক। আলহামদুলিল্লাহ। কারণ আমার তো বিভিন্ন ব্যস্ততা থাকে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, প্রোগ্রাম আছে, এই ব্যস্ততার মাঝে হইলে মাশাআল্লাহ আমার মা বোনেরা, পর্দা নিশি মা বোনেরা 200 টাকা লাখ মা পড়াইছে, আল্লাহ কবুল করো। আমার আরেক ভাই 100 টাকা পড়াইছে, আল্লাহ কবুল করো। আল্লাহ আল্লাহ দিয়া দম দেখে মন কাইরা নিতে কতক্ষণ, মাওলা রে যেই দম দিয়েছো আল্লাহ দান করলে বিপদ আপদ কেটে যায়, বালা মুসিবত কেটে যায় মাওলা। প্রত্যেকের দানে আল্লাহর ধনী বানায়া দিও, আল্লাহ দিনের কাজে যেন অংশগ্রহণ করতে পারে সেই তৌফিক আমরা বলি আমিন। আরো যারা আছে যেন অনেকের মা নাই বাবা নাই, যেই মা বাবা বাপ দাদারা এই সম্পদ গড়া গেল, যেই বিটাতে বাড়িতে থাকো, এই বাড়িঘর মা বাবায় দাদা দাদিরা কত কষ্ট করে গড়া গেছে, আজকে তাদের সম্পদ গুলো ভোগ করে খাইতেছ। এর সন্তান মার কথা কি মনে পড়ে না, বাবার কথা কি মনে পড়ে না? মা বাবার কথা মনে পড়ে কিছু আল্লাহ ওয়ালাদের দরবারে দাও, হয়তোবা তোমার 100 টাকাটা তোমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ পাক জীবনের ডায়েরি যখন নাকি হিসাব করবে, কোনো আমলই পাইতেছে না, কোনো নেকি দেখতেছে না। দেখা গেছে ও ডায়েরির এক সাইডে লেখা আছে স্বপন ভাইয়ের বাড়িতে গোড়াশালের গোড়ার মোড়ের এই সাইডে বাড়িটা, এমন একটা বিল্ডিং, এর ভিতরে সুন্দর একদিন ওই মানিকগঞ্জ দরবার শরীফের একটা ওয়াজ হয়েছিল, সেই ওয়াজে কিছু শরীক হয়েছিল। আল্লাহ বলছে এই দানটা খালেস নিয়তে করছিলি বান্দা, অন্তরটা পরিষ্কার রাখিয়া তুই 100 টাকা দান করছ, যা তোর 100 টাকা একদিকে নিলাম, তোর জিন্দিগির অপরাধ গুলো আরেক দিকে নিলাম। তুই যে খালেস নিয়তে আল্লাহ ওয়ালাদের দরবারে দেওয়ার জন্য ইচ্ছা করছ, তোর 100 টাকা জিন্দিগির অপরাধের সাথে আমার 100 টাকার দানটা কবুল হয়ে গেছে। এর খাতিরে আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? এই জন্য মেহরবানি করিয়া যা পারেন, কাশেম ভাই আছে এখন না আনলে পরে দিয়ে দিবেন, কফন বই আছে চাইয়া নিবেন। দায়িত্বশীল প্রত্যেকে ভাই আমার একটা বই দেন, আমি দেখি আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে কিনে আমি একটা বই নিয়ে আমি কানেকশন করতে পারি। এইভাবে চেয়ে চেয়ে
কাশেম ভাইয়ের কাছ থেকে বইগুলো নিয়ে যাবেন। হয়তো বা একটা বইয়ের খেদমতের কারণে বিভিন্ন বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত রাখবে। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে আগুনে ফুইরা মানুষ মরে, পানিতে ডুবা মরে, গাড়ি চাক্কার তলে ফেরা মরে, কোন সময় কার বিপদ আসে সেটাকে বলা যায়? এই জন্য দান সৎকা সবসময় করবেন। দান সৎকা করলে আমার আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহ চান ভাই 100 টাকা দিছে, কবুল করে বলেন আমিন। আর সোনার চান এমন আসেননি কেউ যে 100-200 দিব? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যাই দিছেন খুশি হয়েছি। এরপরে বইগুলো নিয়ে যায়েন, বইগুলো নিয়ে আপনারা ইনশাআল্লাহ কালেকশন করবেন। সবচেয়ে বেশি জিহাদ হবে আপনারা গাড়িতে করে সইরা যদি ওইখানে যান, জান দিয়া আপনারা মাল দিয়া তো সহযোগিতা করলেনই, এখন জান দেওয়ার বাকি। এই জান দেওয়া হলে দেহটা গাড়ির খেল বইয়া থাকবেন, গাড়ি চাক্কা করে আপনি করে মানিকগঞ্জ দরবারে লয়ে যাবো, এটাকে জান দেওয়া হইব। আপনি গলা কাটতে লাগবে ময়দানে গিয়ে গলা দিলেন, এই সময় এই জমানা এখন নাই। তবে আপনারা হকের উপরে অটল থাকবেন। কথা বলেন ঠিক কিনা? হকের উপরে অটল থাকবেন। হকের জন্য মানুষ বলে না যে আলমগীর ভাই, মাশাআল্লাহ আলমগীর ভাই 500 টাকা কবুল করে জোরে কোন আমি। অনেকে কি কয় যে জান বাঁচান ফরজ, আছে না কথাটা? জান বাঁচান না, ইমান বাঁচান হলো ফরজ। ইমান বাঁচাইতে যায় যদি গলায় ছুরিও আসে, ফাঁসির মঞ্চেও দাঁড়াইতে হয়, তা তো ইমানদারেরা প্রস্তুত, ইমান বিক্রি করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই জন্য মেহরবানি করে আমরা সকলেই যেন আল্লাহ ওয়ালাদের দরবারে যাইতে পারি, নামাজ পড়তে পারি, দ্বীনের উপর অটল থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সকলে বলে আমিন। মুর্শিদি চরণ মূল্যধন, মুর্শিদি চরণ ও মূল্যধন, ভক্তরা তোমরা চিল্লা না লোহা রে বানাইলো কাঁচা সোনা। আমার মুর্শিদি পরশমণি লোহা রে বানাইলো কাঁচা সোনা। মুর্শিদি চরণ অমূল্য ধন, আসে কাম তোমরা চিল্লা না লোহা রে বানাইলো কাঁচা সোনা। আল্লাহ ওয়ালারা পারে কি পারে না? আমরা চিশতিয়া সাবরিয়া তরিকার খাজা মাইনুদ্দিন চিশতি সাহেব রহমতুল্লাহ, ওনার নাম শুনছেন? সবাই শুনছেন? তো খাজা মাইনুদ্দিন চিশতি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন মদিনার থেকে ভারতবর্ষে আসেন, তখন আনা সাগরের পারে তিনি তাবু গাড়ছেন। তো আনা সাগরের পারে যখন তাবু গাড়লেন, তখন ওই তদানীন্তন সময় ভারতবর্ষের রাজা হলেন তৃতীরাজ। সে শুনতে পাইল আল্লাহওয়ালাদের জবান যে কত মধুর আর কত পাওয়ার, এটা তো আর ওই তৃতীরাজ আর হিন্দু হ্যাঁ বুঝে না, এত চিনই না। খাজা মাইনুদ্দিন চিশতি কয় কারে খায় না মাতাতে বুঝই না। যখন একজনে বুঝাইছে, একজন মুসলিম দরবেশ আইছে কোথা থেকে? মদিনা শরীফ থেকে। কি হইলো আসার পরে? আসছে এই ভারতবর্ষের আনা সাগরের কিনারায় তার তাবু গাড়লো এবং আর কয়েকজন সঙ্গী সাথী সফর সঙ্গী সাথে গাড়ার পরে বসলো। তখন একজনকে বললেন, তার সার্গিত একজনকে বললেন যে যাও দেখো শীতের রাত্রিতে একটু আগুনের ব্যবস্থা করা যায় কিনা। তখন একজনে গিয়ে দেখে ঘুরে এক মজুসি কয়েকজন আগুনের অগ্নি পূজা করতেছে, আগুনের পূজা করতেছে। তখন আগুনের পূজা যখন করতেছে, তখন সার্গিত গিয়া কয় আমাদের পীর সাহেব হুজুর আসছেন তো একটু খুব ক্লান্ত হয়ে শীতের মধ্যে একটু আগুন চেয়েছে, আপনারা যদি একটু আগুনের ব্যবস্থা করে দিতেন, আমার কি একটু আগুন দিবেন? কি আর পীর সাহেব হুজুর কি আর আগুন চান, যে আগুন আমরা পূজা করি এই আগুন দেওয়া যাবে না, যান যান যান, আগুন দেওয়া যাবে না। দূর দূর করে তারাই দিল। তারা দেওয়ার পরে খাজা মাইনুদ্দিন চিশতি সাহেব রহমতুল্লাহ কাছে আইসা যখন বললো যে হুজুর আগুন তো দেয় নাই, তারা আগুনের পূজা করতেছে, এখন আমি কি করতে পারি? ঠিক আছে আমারই যাইতে। তখন হুজুর যখন গেলেন, যে বলতেছে যে বাবারা তোমরা আগুনের পূজা করো, আমার কি একটু প্রয়োজন মতো একটু আগুন দেওয়া যাবে? না আগুন দেওয়া যাবে না।
দিবা না কেন? কিন্তু আমরা পূজা করি। আগুনের পূজা কেন করো? এই আগুন কি তোমাদেরকে বিপদ থেকে বাঁচাইতে পারবে? হ্যাঁ, তোমাদেরকে বিপদে কয় বছর ধরে, শত শত বছর ধরে তোমরা যে আগুনের পূজা করতেছো, দেখো সে আগুনের ভিতরে ঢুকলে যদি আগুনে তোম করে না ফুরে, বুঝবো যে এখন পূজা করে লাভ হইছে। ঢুকতে পারবা? কারে কি কয় ঢুকলে তো ফিরে যাবো গা, তো ফিরে মরে গেলে কি এর পূজা করো তোমরা? দেখো তো, আমি তো আগুনের পূজা করি না, আমি খাজা মাইনুদ্দিন চিশতি আগুনের ভিতরে ঢুকে যাবো গা। দেখো তো আমার পশম ফুরিনি, বলেন সুবহানাল্লাহ। এরপরে এদের পাশের এক বাচ্চা হাতে করে নিয়ে আল্লাহু আকবার বলে একটা জাপ দিলেন আগুনের ভিতরে। তখন তারা হায় 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 হায়, কি হইলো? আরে মলবি মরতে মরতে আমাদের বাচ্চাটা সহলে ঢুকে গেল গা। এখন তারা দাঁড়ায় থাইকা দেখতাছে, আর এই ব্যক্তির জন্য, এই মুসলিম দরবেশের জন্য তো এটা আগুন না, এটা ফুলের বাগান। একটা পশম পড়ে নাই, সহি সালামতে আগুনের ভিতর থেকে খাজা মাইনুদ্দিন চিশতি বাইরে হয়ে আসলেন। তারপরে কইলো, সার্গিত এক লোটা পানি আনো গিয়া আনাসাগর থেকে, আমি একটু অজু টজু করবো। তো তৃতীয়াজ শুনছে যে একদিনের আলোচনায়, একদিনের বয়ানে 90 থেকে 96 লক্ষ কাফের একদিনে মুসলমান হয়ে গেছে। এবং তৃতীয়াজের মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই দর বেসাইলো করতে সব দিন মুসলমান বানায় লাইতেছে। তখন কি করলো? তার জন্য এত ফোন আছে, তার জন্য পুলিশ মোতায়েন করলো সাগরের পারে, যে সাগরের পার পুলিশ মোতায়েন করলো, মুসলিম দরবেশ যেন এই আনা সাগর থেকে পানি নিতে না পারে, পুলিশ খুব পাহারা দিয়ে রাখছে। যখন নাকি হুজুরের সার্কিট গেলেন যে আমি এক লোটা পানি দেন আমাকে, তো পুলিশেরা কইতেছে না, সরকারি আইনে নিষিদ্ধ, এই সাগরের পানি নেওয়া যাবে না। তখন কি করলো? পানি দেয় না। তো একজন বলছে, আচ্ছা এক লোটা পানিতে আর কিছু আইতো যাইতো না, না নিজেরা গোসল করতে হবে, উজু করতে হবে, না বেড়া বকরিরে খাওয়াইতে হবে, কিছু হইতো না। আর এক লোটা পানি দিলে কিছু হইতো না, দিয়ে দাও। এক লোটা পানি, এক বোতনা পানি নিলে সাগরের থেকে কি হইব? এইভাবে দিয়ে দিছে। পরে আস্তে আস্তে পানি সাগরের কন্যা পুরা বালু উঠতেছে। এক এক বদনার ভিতরে গোটা সাগরের পানি ঢুকাই লাইছে। এই শক্তি কারাই দিছে? আল্লাহর ওলিরে যদি আল্লাহ শক্তি দেয়, আপনার আমার গা জ্বললে কি হইব? কিছু আসে যায়? এই শক্তি, মহান শক্তিমান আমার আল্লাহ, তার কিছু এমন পাওয়ারফুল বান্দা রাখছে, যেই বান্দাগুলো হাত উঠাইতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি না। যেই বান্দাগুলো চোখ বন্ধ করতে দেরি, তাম পৃথিবীর আনাচে কানাচে কি হয় ওগুলা দেখতে এই আল্লাহর ওলি এক মুহূর্ত দেরি হয় না, বলেন সুবহানাল্লাহ। যখন শুকাই গেল, শুধু সাগরের পানি শুকাইলো না, গাভীর মধ্যে দুধ নাই, শুকাই গেছে গা। ছাগলের স্তনে দুধ নাই, শুকাই গেছে গা। আপনার কূপের মধ্যে পানি নাই, শুকাই গেছে গা। মহিলাদের স্তনে দুধ নাই, বাচ্চা দুধ খেতে পারে না, সব শুকাই গেছে গা। টিউবওয়েলের মধ্যে পর্যন্ত পানি নাই, সব শুকাই গেছে গা। এখন বলছি, এই কেরামতি কার হইতে পারে? এক লোটা পানি নেওয়ার পরে মুসলিম দরবেশ, তখন আমাদের এই অবস্থা রাষ্ট্রে শুরু হয়ে গেছে। কি করলো? পুলিশ পাঠায় দিল খাজা মাইনুদ্দিন চিশতি সাহেব রহমতুল্লাহকে ধরে আনার জন্য। তখন খাজা মাইনুদ্দিন চিশতি সাহেব রহমতুল্লাহ আল্লাহর ওলি, তো তিনাদের জবান বড় মিষ্টি মধুর জবান। যখন পুলিশে আইসে ধরতে, বাবারা তোমরা আসছো, সমস্যা না, আমি যাবো, একটু আপ্যায়ন করি, একটু মেহমানদারি করা শুনবো, একটু বসেন তো বাবারা। পুলিশের ঠিক আছে, হুজুরে তো যাইতে রাজি হয়, হুজুরে তারা দৌড় দিত না আর ফালাইতো না, মেহমানদারি করলে সমস্যা কি? পুলিশেরা বইসে পরে মারির লাগে ফাঁসা মুখের মতন লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই খেলা কার? কোন কার? সে আল্লাহ আসেনি? এখন যে বই হলেছে মূর্তির মতন লড়ে সরে না, অনেক সময় হয়ে গেছে। এখন তৃপ্তিরাজের মাথা গরম হয়েছে, কিরে পুলিশ প্রশাসন পাঠাইলাম, মুসলিম দরবেশের দৈরে আনতো, পুলিশেরই খবর নাই। পরে আবার আরেক ফুস পাঠাইছে, যাও তো, কি হয়েছে? যে দিয়ে গেছে পরে কইছে, হুজুর কি ব্যাপার? একটু আসছেন নিতে, সমস্যা না, আমি যাবো আপনাদের সাথে, তো আপনারা একটু বসেন, আমি একটু আপ্যায়ন করি, মেহমানদারি করি। তো হেরা দেখতেছে আমগর আগের পুরুষেরা বয়ে রয়েছে চুপচাপ, তা আমরা বসতে অসুবিধা কি? হেরা বসে পড়ে মাটি হবে ফাঁসা আটকাই লাইছে, আর উঠতে না। এইভাবে যতগুলো পুলিশ প্রশাসন তৃপ্তিরাজ পাঠাইছে, সবগুলো পুলিশ আল্লাহর ওলির
খাজা মাইনুদ্দিন চিশতি সাহেব রহমতুল্লাহ দরবারে সবগুলো বসে রয়েছে। এখন কি অবস্থা, লাস্টে তৃপ্তিরাজা আসতে বাধ্য হয়েছে। আনানেওয়ালা কেডায়? কোন কে? আপনি আমার যদি ইচ্ছা নাও তাকে মানিকগঞ্জ দরবারে যাওয়ার, খোদায় যদি কবুল করে, কেমনে খোদা আপনার নিব এটা আপনি কল্পনা করতে পারতেন না। কতক্ষণ ঠিক কিনা? তৃপ্তিরাজের জীবনে ভাবছে মুসলিম দরবারের সামনে আইবো, এত হ্যাডাম দেখাইছে, আমি পুলিশ দেয়া সিরা বাইরা লয়ে ফরমু, কিন্তু পুলিশ হইতো খোদায় কয় পুলিশ তুই তো আইয়া কুলবাই তুই আব্বারে কে। এরপরে যখন নাকি তৃপ্তিরাজ আইছে আল্লাহর দরবারে, আইসা পুলিশের সব জায়গা মতন এমনি বয়ে রয়েছে, মাটির মূর্তির মতন আগ করে চাইছে, কি তোমরা অবস্থা কি, কথা মতো আয় না ময়রা, এটা সব আল্লাহর খেলা। তখন বলছে, তখন তার মার কাছে বলছিলেন, তৃপ্তিরাজের মার কাছে যে অবস্থা, বলছে তৃপ্তিরাজকে মুসলিম দরবেশের সাথে গুস্তাখি করিস না, বেয়াদবি করিস না, জ্বলে পড়িস সরকার হয়ে যাবে, তুই সাথে সাথে তার কদমে পড়ে ক্ষমা চা। সুবহানাল্লাহ। সেই তৃপ্তিরাজ খাজা মাইনুদ্দিন চিশতি সাহেব রহমতুল্লাহর কদম ধরে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। হুজুর আমি বুঝতে পারি না, আমি ভুল করছি, আমি প্রশাসন পাঠাইছি আপনাকে ধরে নেওয়ার জন্য, আমি আনাসাগরের পানি বন্ধ করে দিয়েছি, কষ্ট দিয়েছি আপনাকে, সবকিছু না বুঝে হুজুর আমি ভুল করছি, আমারে ক্ষমা করে দিবেন। এমনও মুরিদ আছে যে পীর সাহেবের শত্রুতামি করত, যে পীর সাহেবের বিরোধিতা করত, এমনও মুরিদ আছে সেই পীর সাহেব ছাড়া আর জামির আছে না, মানে আছে না? এমনও মুরিদ আছে যে ওই পীর সাহেবের বদনাম করত, ওই পীর সাহেবের বন্ধ বলতো, ওই পীর সাহেবের বিরোধিতা করত। এখন ওই বিরোধিতা হলো ব্যক্তির খোদা এমন ভাবে কবুল করছে, এখন ওই পীরের দরবার ছাড়া বুঝুই না কিছু। খেলা কার? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, জোরে কোনা اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আচ্ছা আচ্ছা, আমাদের সভাপতি, সম্মানিত সভার সভাপতি সাহেব, চমৎকার একটা সভা, চমৎকার সুন্নতি লেবাসের দাড়িওয়ালা টিফিওয়ালা যুবওয়ালা একটা সভাপতি, আমরা খুশি না? এগুলো খোদাই মিলা দেয়, এজন্য সুন্দর সভা। আমাদের লোকজন যদিও গণায় সংখ্যায় কম, কিন্তু আপনারা যারা রিগেলি অরিজিনাল, আপনাদেরকে আল্লাহ যারা কবুল করছে, আপনারা খাঁটি, এখানে কোনো ভেজাল নাই, বলেন সুবহানাল্লাহ। আগে যারা আগের যুগে আপনার এখন তো দান কেমন হয় আপনাদের অঞ্চলে আমি কইতে পারি না, দান যখন নাকি দেখবেন লইলে পরে সিডার ফুস্টোটা খুলে জানলে কিন্তু হ্যাঁ ঠিক না, এটা আলাদা হয়ে যায়, তাই না? আগে যখন পাট এক সময় বাংলাদেশের সোনালী আঁশ নামে পরিচিত ছিল পাট, ওই পাট যখন নাকি কাইটটা খেতে মুরব্বীরা যখন নাকি পানির মধ্যে সুবাইয়া ফসাইতো, তখন সোলাটা আলাদা হইতো, পাটটা আলগা হয়ে যেত গা। তখন বাজারজাত ব্যাপারী সাহেবেরা ভালো দামে বিক্রির জন্য ওই বাজারজাতের লম্বা সোলাটা এই দইরা এমনি শুকাইলে পরে একটা জাকি দিলে লম্বা যেটা, এটা হাতের মুড়াটা দেড়াইটা জাহির ছড়ে নিচে ভইরা জায়গা। এখন অরিজিনাল যেটা বাজারজাত করবে ওইটা হাতের মোটায় থাকে, ওটা পুষ্ট, ওটা সিধা না। আমাদের এখানে সবারা যদিও গণা বাসায় কয়েকজন মাইক যদিও 10টা 20টা 50টা নাই, কিন্তু এই সবারা সিধা না, এটা পুষ্ট বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে ও ফেরেশতারা, যেই বান্দাগুলো কাজ কাম ছেড়ে দিয়া, এমনও বান্দা আছে সারাদিন গাড়ি চালাইছে, সারাদিন কাজ করছে, শরীরটা ক্লান্ত জীর্ণ শীর্ণ, এখন একটু লেস্টে থাকবে, একটু অবসর করবে, একটু শুইবে, কিন্তু না, আমার বান্দা আরামের বিছানাটা চাইরা এখানে কোরআন হাদিসের আলোচনা শুনতেছে। ওলিয়া উলিয়াদের দরবার কিভাবে যাইব কোরআন হাদিসের পক্ষে আলাপ আলোচনা করতেছে। আমার এই বান্দারা কি কোনোদিন আমার দেখছে? ফেরেশতারা কইব না। আমার বন্ধু নবী রে কয় না, জান্নাত দেখছে কয় না, জাহান্নাম দেখছে না। ও ফেরেশতারা, আমার যেই বান্দারা আমারে দেখলো না, নবী দেখলো না, জান্নাত জাহান্নাম কিছু দেখলো না, তারা যারা এখানে বৈশা থেকে চুপচাপ যেহেতু আলোচনা গুলো শুনলো, তোরা সাক্ষী, তাই সবার আমি মাফ করে দিলাম।
এই জন্য আপনারা সিডা না, আপনারা পুষ্টু, বলেন আলহামদুলিল্লাহ। নির্ভেজাল, বেজাল যুক্ত না, বেজাল মুক্ত, বেজাল মুক্ত, আলহামদুলিল্লাহ। মুক্ত সবার, আলহামদুলিল্লাহ। একটা ধর্মীয় সবার, আল্লাহ ওয়ালাদের সবার মধ্যে একটা, আমি খুব খুশি হইলাম, একটা সভাপতি পাইলাম, মাশাআল্লাহ। 3.5 বডি খালি সুন্নতে মাশাআল্লাহ ভরা। আমাদের ইমাম সাহেব মাশাআল্লাহ আলেম মানুষ, কোরআনে হাফেজ আমাদের পাশে। আর একজন ইমাম সাহেব মাশাআল্লাহ সুন্দর। আপনারা এগিয়ে যান, আলেম ওলামারা পাশে থাকবে। আল্লাহ ওয়ালাদের দরবারে আপনারা সবাই সমষ্টিগতভাবে ঐক্য হয়ে যাওয়ার জন্য সবাই আরাধনা করবেন। আল্লাহ যাওয়ার জন্য সেই তৌফিক যোগ্যতা দান করবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এবং আমার যিনি আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বী সভাপতি সাহেব কিছু সমাপনী সংক্ষিপ্ত মুখতাসার বক্তব্য রাখবেন। এরপরে আমরা আখিরি মোনাজাত দিয়ে ইনশাআল্লাহ চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।